আল্লাহ পাক রব্বুল আলামিন तमाम পৃথিবীবাসীর জন্য মডেল করে যাকে বানিয়েছেন তার আখলাক চরিত্র তো উন্নত হওয়ার কথা। আমরা বন্ধুরা আমার, তিনি এমন একজন নেতা, এমন একজন রাসূল ছিলেন। দুনিয়ার বুকে আমরা হাজারো নেতা দেখেছি, স্টেজে বক্তৃতা দেয় একরকম, আর গোপন বৈঠকে বক্তৃতা থাকে আর একরকম। কথা বলুন ঠিক কিনা? আল্লাহর নবী, বিশ্ব নবী, গোপনে আর ওপেনে বলে কোনো জিনিস ছিল না মুসলমান। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহর নবী, বিশ্ব নবী সাহাবায়ে কিরামদেরকে বলেছেন, ও আমার সাহাবীরা, তোমরা শুনে রাখো, রাতের গভীরে তোমরা আমাকে যেটা করতে দেখো, আর দিনের আলোতে তোমরা আমাকে যেইটা করতে দেখো, সমস্ত বিষয়গুলি তামাম পৃথিবীবাসীর কাছে তোমরা ওপেন করে দাও, পরিষ্কার করে বলে দাও। কারণ তামাম পৃথিবীবাসীর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে মডেল করে পাঠিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। আকসাম বিন সাইফের নিকটে গিয়ে বলল, ও আমাদের দলনেতা, এত সুন্দর আখলাক চরিত্রের মানুষের কাছে আপনি আমাদেরকে পাঠিয়েছেন। এত সুন্দর আখলাক চরিত্রের মানুষ মক্কার জমিনে আমরা আর কোনোদিন দেখি নাই। জোরে বলি সুবহানাল্লাহ। নবীজির ধৈর্য, নবীজির আখলাক চরিত্র তামাম পৃথিবীর মানুষ থেকেও উন্নত। জোরে বলি সুবহানাল্লাহ। বুইসতুলি উতাম্মিমা মাকারিমাল আখলাক। আল্লাহ নবীজি বলছেন, আমাকে তামাম পৃথিবীবাসীর জন্য শিক্ষক করে, উস্তাদ করে পাঠিয়েছেন আমার আল্লাহ। জোরে বলি সুবহানাল্লাহ। মসজিদে বসে আছে আল্লাহর নবী, সাহাবায়ে কেরাম ও সাথে আছে। একজন ইহুদি মসজিদের মধ্যে প্রবেশ করলো। মসজিদের জানালার পাশে দাঁড়ায়ে ওই ইহুদি মসজিদের মধ্যে পেশাব করতে শুরু করেছে। নাউজুবিল্লাহ বলবেন না? বলুন তো, মসজিদ কি পেশাব করা জায়গা? মসজিদ তো পেশাব করা জায়গা না। যখন লোকটি পেশাব করতে শুরু করেছে, ওই মজলিসে বসা আছে কিন্তু হযরত ওমর। হযরত ওমরের মেজাজ গরম নাকি নরম? আর একটু জোরে বলুন, গরম না নরম? হযরত ওমর সেই রকম গরম। হযরত ওমর রেগে গড়গড় করছে, এমনকি ধমক পর্যন্ত দিয়েছে। আল্লাহর নবী বলেন, ওমর ধৈর্য ধারণ করো, কারণ যে পেশাব করছে ও জরুরি কাজ করছে। জোরে বলুন ঠিক কিনা? পেশাব পায়খানা এটা একটা জরুরি জিনিস। হয়তোবা আমরা বসার সাথে আমাদের হয়ে যাচ্ছে, আমরা বুঝতে পারছি না। যাদের আটকে গিয়েছে, দেখেন ঢাকা, রাজশাহী, এমনকি ইন্ডিয়া, এমনকি সিঙ্গাপুর গিয়েও হয়তোবা আল্লাহ যদি না চান সুস্থ হচ্ছে না। কথা বলেন ঠিক কিনা? তাহলে এটা জরুরি জিনিস। আল্লাহর নবী হযরত ওমরকে থামালেন, ওমর থামাও, থামো, তার জরুরি কাজটা সারতে দাও। লোকটা পেশাব কমপ্লিট করেছে। আল্লাহর নবী ডেকে বললেন, ও যুবক, এদিকে আসো। তুমি কি জানো না এটা মুসলমানদের ইবাদত ঘর? মুসলমানেরা এখানে 5 ওয়াক্ত নামাজ আদায় করে, মুসলমানেরা এখানে কোরআন তিলাওয়াত করে, মুসলমানেরা এখানে আল্লাহর তাসবিহ গুলো পাঠ করে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এইভাবে সুন্দর নামের তাসবিহ গুলো পাঠ করে। তুমি দুনিয়ার এত জায়গা রেখে মসজিদের মধ্যে কেন পেশাব করতে এসেছো? তুমি কি আর পেশাব করার জায়গা খুঁজে পাও নাই? তোমার কপাল ভালো, আজকের মজলিসে আমি রাসূল স্বয়ং উপস্থিত ছিলাম। জোরে বলি সুবহানাল্লাহ। যাও, তোমাকে মাফ করে দেওয়া হলো, তুমি চলে যাও। লোকটা চলে যায়, আবার পিছন ফিরে তাকায়। এমনটি করতে করতে ফিরে এসে আল্লাহর রাসূলকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটা হচ্ছে মুসলমানের ইবাদত ঘর। মুসলমান এখানে 5 ওয়াক্ত নামাজ আদায় করে, মুসলমান এখানে কোরআন তেলাওয়াত করে, মুসলমান এখানে তাসবিহ তাহলিল করে। সব কিছু আমি জানি। এত কিছু জানার পরেও আমি মসজিদে পেশাব করছি এই কারণে যে আমি পরীক্ষা করতে চেয়েছি আপনি আল্লাহর রাসূল কিনা। জোরে বলি সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বড্ড বেয়াদবি হয়ে গেছে, আমাকে মাফ করায় দেন, আমাকে পড়ায় দেন। লা ইলাহা ইল্লাল্লাহু
মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে সন্তানদেরকে দোয়া শিখায় দিয়েছেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সবাই আমার সাথে পড়ুন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এইভাবে যদি কোনো বাবা মায়ের কবরের পাশে দাঁড়িয়ে সন্তান যখন আল্লাহর শেখানো কোরআনে কারীমের মধ্যেই দোয়াটি তেলাওয়াত করতে পারে, আমার রব আসমান থেকে ওই সন্তানের চোখের পানিকে বৃথা ফেলে দিবে না মুসলমান। ওই সন্তানের চোখের পানিটা নাকের ডগার আসার আগেই আল্লাহ রব্বুল আলামিন ওই বাবা মায়ের কবরখানা জান্নাতের বাগিচা বানায় দেবে। জোরে বলি সুবহানাল্লাহ। এই জন্যই আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ। এক নাম্বার ব্যবসা হচ্ছে আল্লাহর কোরআন তেলাওয়াত। আপনার ফ্যামিলির মধ্যে যদি একটা সন্তান কোরআনে কারীমের হাফেজ হতে পারে, আল্লাহর নবী বিশ্ব নবী জনাবি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন, কেউ যদি কোরআনে কারীমের ফাস্তাযহারাহু ফাআহাল্লা হালালাহু ওয়া হারামাহু, এই কোরআনে কারীমের আল্লাহর নবী বিশ্ব নবী হাদিস শরীফের মধ্যে বলেন, কেউ যদি এই কোরআনে কারীম তেলাওয়াত করলো, কোরআনে কারীম পড়লো, হালালকে হালাল জানলো আর হারামকে হারাম জানলো, এইভাবে যদি তার জীবনটা পরিচালনা করে আর কোরআনে কারীমের হেফজ করে, এই কোরআনের হাফেজ এমন 10 জনকে সুপারিশ করে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে, যে 10 জনের ব্যাপারে আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে সিদ্ধান্ত হয়েছে ওরা জাহান্নামী। জাহান্নামী ওয়াজিব হয়ে গেছে, জাহান্নামে হবে, এটা সাব্যস্ত হয়ে গেছে। এমন 10 জন ব্যক্তিকে ধরে ধরে জাহান্নাম থেকে ফিরিয়ে আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছিয়ে দেবে আল্লাহর কোরআনের হাফেজ। জোরে বলি আল্লাহু আকবার। এই জন্যই বলি মুসলমান, প্রত্যেকটা ফ্যামিলি থেকে একজন করে কোরআনে কারীমের হাফেজ তৈয়ার করা লাগবে। কথা বলুন ঠিক কিনা? মা বাবার জন্য সবথেকে প্লাস, দাদা দাদির জন্য সবথেকে প্লাস। আর যে গ্রামের মধ্যে এমন একটি দ্বীনি প্রতিষ্ঠান থাকতে পারে, ওই গ্রামের মানুষগুলির ও খুশনসিব। জোরে বলুন ঠিক কিনা? কপাল ভালো। আমি তো মাঝে সাঝে বলি মুসলমান, সারাটা বছর মানুষেরা আরামে ঘুমায়, কিন্তু হাফেজে কোরআন, হেফজুল কোরআন মাদ্রাসা যেগুলি আছে এখনো আজান হয় নাই। আজান হওয়ার আগেই ওই ছোট্ট ছোট্ট কচি কাঁচা সোনা মরেরা উঠে ঠান্ডা পানি দিয়ে অজু করে আল্লাহর কোরআন তিলাওয়াত করতে শুরু করে। আল্লাহর নবী হাদিস শরীফের মধ্যে বলেন, নাযালাত আলাইহিমুস সাকিনা, যে এলাকার মধ্যে, যে সমাজের মধ্যে আল্লাহর কোরআনে কারীমের তিলাওয়াত হয়, আসমান থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন সাকিনা নামক রহমত নাজিল করে ভরপুর করে দেয়। জোরে বলি সুবহানাল্লাহ। আমরা মনে করি মাদ্রাসায় যদি সম্পদ দান করতে পারি, মনে করি হয়তোবা আমরা দয়া করছি, মায়া করছি। না মুসলমান, সর্বপ্রথম রহমত নাজিল হয় আসমান থেকে। রহমত নাজিল হয় মসজিদের গম্বুজের উপরে, তারপরে ইমাম সাহেব, তারপরে মুয়াজ্জিন, তারপরে মুসল্লিদের গায়ের উপরে। আর এই কোরআনে কারীমের বরকতে মুসল্লিরা নামাজ শেষ করে যখন সমাজের বিভিন্ন এলাকার মধ্যে ছড়িয়ে পড়ে, ওই রহমতগুলি ছড়িয়ে পড়ার কারণে জমিনে আপনার ফসল দেয়, গাভী আপনার দুধ দেয়, পুকুর থেকে মাছ আল্লাহ পাক রব্বুল আলামিন রিজিক হিসাবে আমাদের জন্য প্রেরণ করে। জোরে বলি সুবহানাল্লাহ। এই জন্য প্রত্যেকটা ফ্যামিলির মধ্যে একজন করে কোরআনে কারীমের তেলাওয়াত করতে পারে, একজন করে কোরআনের হাফেজ, হক্কানি রব্বানি আলেম, মাওলানা, মুফতি, মুহাদ্দিস দরকার আছে না নাই? এর জোরে বলেন আছে না নাই?
এর জন্য আমি আপনাদের উদারত আহ্বান জানাবো, বকশীপুর দাখিল এবং হাফেজিয়া মাদ্রাসার মধ্যে একটি করে সন্তান আপনি ভর্তি করেন, একটি করে সন্তান কোরআনের জন্য অক্ষ করেন, আপনার লস হবে না। অনেক সময় অনেক জায়গায় মাহফিলে গেলে অনেক মুরব্বীরা কাঁদে, চোখের পানি ছেড়ে বলে, বাবা আমার সন্তানেরা আমাদেরকে দেখে না, একটু সন্তান বাবা মায়ের হক সম্পর্কে একটু ওয়াজ করতে। আমি বলি, আপনার সন্তান কে কি করে? দেখা যায় একটা ছেলেও মাদ্রাসার লাইনে দ্বীনি ইলম শিক্ষা করার জন্য দেয় নাই। কথা বলেন ঠিক কিনা? সন্তান যখন ছোট ছিল একেবারে আপনি যা বলেছেন তাই শুনেছে, একটা মাটির পুতুলের মতো। মাটির পুতুলটা যখন আপনি বানান, তখন কাদা যখন থাকে নরম থাকে, হাতটা যদি বেঁকা করে দেন বাঁকা হবে, হাতটা যদি খাড়া করে দেন খাড়া হবে, কিন্তু শুকানোর পরে ওইটা সোজা করার চেষ্টা করলে কি সোজা হবে না ভেঙে যাবে? জোরে বলেন, ভেঙে যাবে কি না? ভেঙে যাবে। আপনার সন্তান যখন 5 বছর 7 বছর 8 বছর 10 বছর বয়স, আপনি তখন ওই সন্তানকে যা শিক্ষা দিতেন সেটাই সে শিখত, সেই তালিমটা আপনি দেন নাই। আপনি আপনার সন্তানকে আপনি দুনিয়াবি বিভিন্ন শিক্ষায় শিক্ষিত করেছেন। আল্লাহর কোরআন সবথেকে শ্রেষ্ঠ দামি কিতাব, সব শিখাইছেন, মাগার কোরআনে কারিমের শিক্ষা আপনি দিতে পারেন নাই। আমি মনে করব আপনার সন্তানকে আপনি কিছুই শিখান নাই। কথা বলুন ঠিক কিনা? এখন সন্তান যখন বড় হয়েছে, গর্দান মোটা হয়েছে, শক্তিশালী হয়েছে, এখন যদি আপনার সন্তানটাকে আপনি সোজা করতে চান, ওই সন্তানকে সোজা করতে গেলে আপনি নিজেই সোজা হয়ে যাবেন। কথা বলেন ঠিক কিনা? এই জন্য সোজা যখন করলে সোজা হয়, সন্তানটাকে সেই সময় সোজা করেন মুসলমান। এই জন্য বলি, আজকে আপনার বাড়ির সামনে একটা বাঁকা গাছ যদি থাকে, গাছটা বড় হয়ে গেছে, নিজে কাপ বাজিয়ে যদি সোজা করার চেষ্টা করেন, গাছ তো সোজা হবেই না, বরং নিজে সোজা হওয়ার সম্ভাবনা আছে। কি বলেন? এই জন্য যখন সময়, সেই সময়টাকে আপনার সন্তানকে আপনি লালন পালন করেন। বন্ধুরা আমার, খুব ভালো করে শুনবেন, মহাগ্রন্থ আল কোরআনে কারীম, এটা জীবন ত্যাগ পাওয়ারের নাম, জীবন ত্যাগ পাওয়ারের নাম আল কোরআন, কোরআনে কারীম। কিন্তু কথা বলতে পারে না, কিন্তু কথা বলতে পারে তাদের সাথে যারা কোরআনের কারীমের সাথে কথা বলতে পারে, তাদের সাথে আল্লাহর কোরআন কথা বলে। জোরে বলুন ঠিক কিনা? হাফেজে কোরআন জীবন্ত কম্পিউটারের মতো। কম্পিউটার যেমন নাড়াচাড়া দিলে ও সব কিছু করে দেয়, আল্লাহর কোরআনে কারীমের মধ্যে সব সমস্যার সমাধান আছে না নাই? আর একটু জোরে বলুন, আছে না নাই? সব সমস্যার সমাধান আল কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলা লিপিবদ্ধ করে দিয়েছেন। এই কোরআনে কারীম কেউ ধ্বংস করতে চাইলেও করতে পারবে না। এই জন্যই কোরআনে কারীম যারা সিনার মধ্যে ধারণ করে, এই মানুষগুলি কেউ পৃথিবীর বুক থেকে কেউ উৎখাত করতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? এই মানুষগুলি জাহান্নামের মধ্যে গেলেও জাহান্নামের আগুন তাদেরকে স্পর্শ করবে না। জোরে বলি সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর হাবিবের উপরে কোরআন নাজিল করলেন। আল্লাহর হাবিব এই কোরআন নাজিল করা কিতাব মানুষের কাছে যখন সুন্দর করে খুলে খুলে তেলাওয়াত করে শোনাইলেন, এই কোরআনে কারীমের তেলাওয়াত শুনে হাজার হাজার মানুষ ইসলাম গ্রহণ করে নিয়েছে। জোরে বলি সুবহানাল্লাহ। কোরআনে কারীমের মধ্যে এমন একটি পাওয়ার শক্তি আছে না নাই? আর একটু জোরে বলুন, আছে না নাই? আল্লাহর নবী বিশ্ব নবীজির উপরও যখন কোরআন নাজিল করা হলো, তিনি মক্কা মদিনায় মানুষের কাছে কোরআনের দাওয়াত যখন দিতে শুরু করেছেন, হাজার হাজার মানুষ তার কাছে যখন কোরআনে কারীম শ্রবণ করেছে, তারা ইসলাম গ্রহণ করে নিয়েছে। ওই সময়ের সব থেকে আলোচিত একজন দলনেতা ছিল, যার নাম হচ্ছে হযরত আকসাম বিন সাইফি। তিনি এখনো পর্যন্ত ইসলাম গ্রহণ করে নাই। বিরাট একটা বড় দলের নেতা। আমাদের সমাজেও এমন নেতা আছে না নাই? আরো জোরে বলুন, আছে না নাই?
আকসাম বিন সাইফি তার গোত্রের লোকদেরকে ডেকে বলল, ও আমার দলের লোকেরা তোমরা শোনো, আমি শুনেছি মক্কার জমিনে এমন একটা লোকের আবির্ভূত ঘটেছে, সে এক আল্লাহ রব্বুল আলামিনের দিকে দাওয়াত দিচ্ছে, একত্ববাদের দাওয়াত দিচ্ছে। আমাদের বাপ দাদার ধর্ম লাত মানাত উজ্জা এই জাতীয় খোদা, এই জাতীয় মানুষের মানব রচিত ধর্মের মুখে চুন কালি দিয়ে সে একমাত্র আল্লাহর ইবাদত করার দাওয়াত দেয়। ওই লোকটাকে তোমরা চেনো কিনা? ওই লোকটার কাছে আমার মনে চায় একটু যাওয়ার দরকার। উপস্থিত লোকেরা বলল, ও আমাদের দলনেতা, আপনি আগেই সেখানে যাবেন এটা মনে হয় উচিত নয়, বরং আমাদের মধ্য থেকে আপনি কয়েকজন লোক নির্বাচন করে তারপরে আপনি আমাদেরকে পাঠাবেন, আমরা ওখান থেকে পর্যবেক্ষণ করে আসব, এরপরে আপনি যাবেন, এটাই মনে হয় যুক্তিযুক্ত হয়। জোরে বলি সুবহানাল্লাহ। পরামর্শ করে 2-3 জন বিচক্ষণ লোক নিযুক্ত করে আকসাম বিন সাইফি মাত্র কয়েকটা প্রশ্ন দিয়ে ওই লোকদেরকে পাঠিয়ে দিলেন। ওরা চলে গেল আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিনের কাছে গিয়ে বলল, আমরা দলনেতা আকসাম বিন সাইফির পক্ষ থেকে আপনার কাছে এসেছি, আমরা আকসাম বিন সাইফির পক্ষ থেকে আপনার কাছে এসেছি কয়েকটি ব্যাপার নিয়ে। বলো কি ব্যাপার? বলো আমরা জানতে চেয়েছি, আমাদের দলের নেতা জানতে চেয়েছেন মান আনতা, আপনার পরিচয় কি? আল্লাহর নবী বিশ্ব নবীজিকে যখন প্রশ্ন ছুড়ে দেওয়া হলো, আল্লাহর নবী দুনিয়ার কোন লকব, কোন দুনিয়ার কোন নামের সাথে কোনো কিছু না লাগায়ে বিশ্ব নবীজি সংক্ষিপ্ত ভাবে বলে দিলেন, আনা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহর নবীজি বললেন, আমি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ। আর কোন লকব, কোন দলিল তার নামের সাথে দিলেন না। 2 নাম্বার প্রশ্ন ছুড়ে দিলেন, ওমাংতা, আপনার কর্মসূচি কি? এই কথা বলার সাথে সাথে আল্লাহর নবী বিশ্ব নবী আর কোনো কথা না বলে সরাসরি মহাগ্রন্থ আল কোরআনে কারীমের একটি আয়াত তেলাওয়াত করলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাই যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়াইদুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। আর জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহর নবী বিশ্ব নবী যখনই মহাগ্রন্থ আল কোরআনে কারীমের এই আয়াতে কারিমাটা তেলাওয়াত করেছেন, আমরা প্রতিদিন জুমআর নামাজে খুতবার মধ্যে এই আয়াতে কারিমাটা তেলাওয়াত শুনি। জোরে বলুন ঠিক কিনা? যখনই বিশ্ব নবীজি আয়াতে কারিমাটা তেলাওয়াত বন্ধ করে দিলেন, উপস্থিত লোকেরা আল্লাহর নবী বিশ্ব নবীজিকে রিকোয়েস্ট করলেন, আবেদন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এত সুন্দর মধুর কালাম মক্কার জমিনে আমরা আর কোনোদিন শুনি নাই। জোরে বলি সুবহানাল্লাহ। বিশ্ব নবীজির পবিত্র জবানের বাণী, পবিত্র জবানের তেলাওয়াত মজা লাগবে কি লাগবে না? এ জোরে বলেন, লাগবে কি লাগবে না? এই বর্তমান জামানার কোন সুকণ্ঠের অধিকারী, কোন ভালো তেলাওয়াত করতে জানে এমন কোন কারি সাহেব যদি তেলাওয়াত করে, বলুন তো মজা লাগে কি লাগে না? আসতে বলছেন কেন? জোরে বলেন, লাগে কি লাগে না? এখন বর্তমান জীবিত নেই কারি আব্দুল বাসেতের নাম আপনারা শুনেছেন? কারি আব্দুল বাসেত ছিলেন জগৎ বিখ্যাত একজন কারি। উনার বসবাস ছিল মিশরের বুকে। মিশরে এখনো পর্যন্ত নাম করা কারি পাওয়া যায়। কারি আব্দুল বাসেতকে একসময় মিশরের রাষ্ট্রপ্রধান কারি আব্দুল বাসেতকে ডেকে বলে, ও কারি সাহেব, আমি একটু চীনে সফরে যাব, তুমি আমার সাথে একটু যাবে কিনা? কারি আব্দুল বাসেত বলেন, স্যার, আপনি যদি আমাকে রাষ্ট্রীয় মেহমান হিসাবে আমার সঙ্গী করে নিয়ে যান,
অবশ্যই আমি আপনার সঙ্গে চীনে সফরে যেতে চাই। জোরে বলি সুবহানাল্লাহ। চীনের রাষ্ট্রপ্রধান কারি আব্দুল বাসিতকে সাথে নিয়ে চলে গেল। চীনের রাষ্ট্রপ্রধান মিশরের রাষ্ট্রপ্রধানকে ওয়েলকাম আর স্বাগত জানানোর জন্য বিশাল কনফারেন্সের আয়োজন করেছে। চীনের যত প্রকার নামি দামি শিল্পী আছে সব কিছু আয়োজন করেছে। বন্ধুরা আমার, সব ধরনের নাচ গানের আয়োজন করেছে, সব ধরনের বিনোদন চলছে, সব কিছু শেষ হয়ে গেল। কিন্তু মিশরের রাষ্ট্রপ্রধান একজন মুসলমান, কারি আব্দুল বাসিত তো জগৎ বিখ্যাতকারী। ওনারা ওই মজলিসে গান বাজনা হচ্ছে, কিছু বলতে পারে না, ঘাড়টা নিচু করে বসে আছে। কারণ হচ্ছে ওনারা রাষ্ট্রীয় মেহমান। কিন্তু আপনারা বলুন তো, মুসলমান গান বাজনা শুনতে পারে কিনা? জোরে বলেন, পারে? বর্তমান জামানার যুবক যুবতীদের কথা আলাদা, কথা বলেন ঠিক কিনা? গাই নেই গোস্ত, ফুলপান নিয়ে ব্যস্ত। দেখা যায় কানের মধ্যে ইয়ারফোন লাগানোই থাকে বর্তমান জামানের যুবকদের অবস্থা, কথা বলেন ঠিক কিনা? কিন্তু কারো আব্দুল বাসিত আর মিশরের রাষ্ট্রপ্রধান চুপ করে রাষ্ট্রীয় মেহমান হিসেবে বসে আছে। দীর্ঘক্ষণ পর্যন্ত চীনের রাষ্ট্রপ্রধান সব কিছু আয়োজন শেষ করে ফেলল। মিশরের রাষ্ট্রপ্রধান চীনের রাষ্ট্রপ্রধানকে ডেকে বলে, স্যার ভাইজান, এতক্ষণ পর্যন্ত আপনি আপনার এলাকার আপনার দেশের সংস্কৃতি মোতাবেক বিভিন্ন প্রকার নাচ গান বিনোদনের ব্যবস্থা করেছেন। আমি একটা আমাদের মিশরের সাংস্কৃতিক মোতাবেক আমি একটা শিল্পী সাথে নিয়ে এসেছি। আপনি যদি অনুমতি দেন, আমার ওই শিল্পী দিয়ে আপনাদেরকে একটা সঙ্গীত, একটা গান শোনাইতে চাই। জোরে বলি সুবহানাল্লাহ। ওই কনফারেন্সের যত মানুষ ছিল, চীনের রাষ্ট্রপ্রধান সহ ওই কনফারেন্সের যত বড় মন্ত্রী, মিনিস্টার, এমপি যারা সবাই ছিল, সবাই বলল, স্যার আমরা তো কোনোদিন মিশরে যাই নাই, মিশরের সংস্কৃতি কেমন আমরা তো জানি না। আপনি যদি, আমরা যেহেতু আমাদের এলাকায় আমাদের দেশের মধ্যে মিশরের একটা শিল্পী পেয়ে গেছি, ওই শিল্পীর জবান দিয়ে আমরা একটা গান শুনতে চাই। জোরে বলি সুবহানাল্লাহ। অনুমতি হয়ে গেল। মিশরের রাষ্ট্রপ্রধান কারি আব্দুল বাসিতকে ডেকে বলে, ও কারি সাহেব একটা তেলাওয়াত দেন। আপনারা বলুন তো, কারি আব্দুল বাসিত যখন আউযুবিল্লাহর টান দেয় প্রায় 1 মিনিট, কথা বলেন ঠিক কিনা? বিসমিল্লাহ যখন টান দেন তখন 1 মিনিট লম্বা করে যখন কারি আব্দুল বাসিত সুকণ্ঠ দিয়ে আল্লাহর কোরআনটা তেলাওয়াত করতে শুরু করেছে, মুসলমান পড়তে 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 কখন জানি 45 মিনিট হয়ে গেছে। ওই কনফারেন্সের একটা মানুষও বিন্দু মাত্র টের করতে পারে নাই। চিৎকার করে বলুন আল্লাহু আকবার। বন্ধুরা আমার, খুব ভালো করে শুনবেন। কারি আব্দুল বাসিতের কণ্ঠের তেলাওয়াত শুনে চীনের মানুষগুলি যদি এমন ভাবে মুগ্ধ হয়ে যায়, আসমান জমিনের মালিক স্বয়ং আল্লাহ রব্বুল আলামিন আল্লাহর হাবিবের উপরে যে কোরআন নাজিল করেছেন, যার উপরে কোরআন নাজিল করা হয়েছে, তার পবিত্র জবানের বাণী, তার পবিত্র জবানের তেলাওয়াত মজা লাগবে কি লাগবে না? মজা তো লাগবেই। ওরা পাগলের মতো ছটফট করছেন। আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি থামবেন না, আপনি থামবেন না, মেহেরবানি করে আল্লাহর কোরআন থেকে আপনি আরেকবার তিলাওয়াত করেন। আল্লাহর নবী আবারও পড়লেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাই যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগি ইয়াইদুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। একটু চিৎকার করে বলা যাবে কি আল্লাহু আকবার? ওই মানুষগুলি কোরআনে কারীমের তেলাওয়াত
কয়েকবার রিপ্লাই করে শুনলেন। শোনার পরে আয়াতে কারিমাটি তারা মুখস্থ করে ফেলেছে। চলে আসলো দলনেতা আকসাম বিন সাইফের নিকটে, এসে বলল, আমাদের দলনেতা এমন একজন মহামানবের কাছে আপনি পাঠিয়েছেন, মক্কার জমিনে এত সুন্দর আখলাক চরিত্রের মানুষ আমরা আর কোনোদিন দেখি নাই। জোরে বলি সুবহানাল্লাহ। বিশ্ব নবীজির চরিত্র ফুলের মতো নয়, ফুলের চেয়েও পবিত্র। জোরে বলে আল্লাহু আকবার। তার আখলাক চরিত্রের মধ্যে বিন্দু মাত্র স্পট ছিল না, বিন্দু মাত্র কলঙ্কের কোনো ছাপ ছিল না, মিথ্যার কোনো স্পট ছিল না। জোরে বলি আল্লাহু আকবার। কারণ হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, তাকে উত্তম চরিত্রের অধিকারী করে পাঠিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহর নবী বিশ্ব নবী স্বয়ং নিজে বলেন, আল্লামানি রব্বি ফাহসানা তালিমি আদাবানি রব্বি ফাহসানা তাদিবি। আমার আদব আর আখলাকের মালিক হচ্ছেন আমার আল্লাহ। দুনিয়ার কোন মানুষের কাছে আমি আদব আখলাক শিখি নাই, আসমান জমিনের মালিক আল্লাহ রব্বুল আলামিনের কাছ থেকেই আমি আদব আখলাক শিখেছি। সুতরাং তাম পৃথিবীর মানুষের আদব আখলাক যদি এক পাল্লায় রাখা হয়, আমি রসুলের আদব আখলাক যদি এক পাল্লায় রাখা হয়, আমি রসুলের আদব আখলাকের পাল্লাটাই ভারী হয়ে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ, জোরে বলি আল্লাহু আকবার। কারণ হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন তাম পৃথিবীবাসীর জন্য মডেল করে যাকে বানিয়েছেন, তার আখলাক চরিত্র তো উন্নত হওয়ার কথা। আমরা বন্ধুরা আমার, তিনি এমন একজন নেতা, এমন একজন রাসূল ছিলেন। দুনিয়ার বুকে আমরা হাজারো নেতা দেখেছি, স্টেজে বক্তৃতা দেয় একরকম, আর গোপন বৈঠকে বক্তৃতা থাকে আর একরকম। কথা বলুন ঠিক কিনা? আল্লাহর নবী বিশ্ব নবী গোপনে আর ওপেনে বলে কোনো জিনিস ছিল না। মুসলমান, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহর নবী বিশ্ব নবী সাহাবায়ে কিরামদেরকে বলেছেন, ও আমার সাহাবীরা, তোমরা শুনে রাখো, রাতের গভীরে তোমরা আমাকে যেটা করতে দেখো, আর দিনের আলোতে তোমরা আমাকে যেইটা করতে দেখো, সমস্ত বিষয়গুলি তামাম পৃথিবীবাসীর কাছে তোমরা ওপেন করে দাও, পরিষ্কার করে বলে দাও। কারণ তামাম পৃথিবীবাসীর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে মডেল করে পাঠিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। আকসাম বিন সাইফের নিকটে গিয়ে বলল, ও আমাদের দলনেতা, এত সুন্দর আখলাক চরিত্রের মানুষের কাছে আপনি আমাদেরকে পাঠিয়েছেন, এত সুন্দর আখলাক চরিত্রের মানুষ মক্কার জমিনে আমরা আর কোনোদিন দেখি নাই। জোরে বলি সুবহানাল্লাহ। নবীজির ধৈর্য, নবীজির আখলাক চরিত্র তামাম পৃথিবীর মানুষ থেকেও উন্নত। জোরে বলি সুবহানাল্লাহ। বুইসতুলি উতাম্মিমা মাকারিমাল আখলাক। আল্লাহ নবীজি বলছেন, আমাকে তামাম পৃথিবীবাসীর জন্য শিক্ষক করে, উস্তাদ করে পাঠিয়েছেন আমার আল্লাহ। জোরে বলি সুবহানাল্লাহ। মসজিদে বসে আছে আল্লাহর নবী, সাহাবায়ে কেরাম ও সাথে আছে। একজন ইহুদি মসজিদের মধ্যে প্রবেশ করলো। মসজিদের জানালার পাশে দাঁড়ায়ে ওই ইহুদি মসজিদের মধ্যে পেশাব করতে শুরু করেছে। নাউজুবিল্লাহ বলবেন না? বলুন তো, মসজিদ কি পেশাব করা জায়গা? মসজিদ তো পেশাব করা জায়গা না। যখন লোকটি পেশাব করতে শুরু করেছে, ওই মজলিসে বসা আছে কিন্তু হযরত ওমর। হযরত ওমরের মেজাজ গরম নাকি নরম? আর একটু জোরে বলুন, গরম না নরম? হযরত ওমর সেই রকম গরম। হযরত ওমর রেগে গড়গড় করছে, এমনকি ধমক পর্যন্ত দিয়েছে। আল্লাহর নবী বলেন, ওমর ধৈর্য ধারণ করো, কারণ যে পেশাব করছে ও জরুরি কাজ করছে। জোরে বলুন ঠিক কিনা? পেশাব পায়খানা এটা একটা জরুরি জিনিস। হয়তোবা আমরা বসার সাথে আমাদের হয়ে যাচ্ছে, আমরা বুঝতে পারছি না। যাদের আটকে গিয়েছে দেখেন, ঢাকা, রাজশাহী, এমনকি ইন্ডিয়া, এমনকি সিঙ্গাপুর গিয়েও হয়তোবা আল্লাহ যদি না চান সুস্থ হচ্ছে না। কথা বলেন ঠিক কিনা?
তাহলে এটা জরুরি জিনিস। আল্লাহর নবী হযরত ওমরকে থামালেন, ওমর থামাও, থামো, তার জরুরি কাজটা সারতে দাও। লোকটা পেশাব কমপ্লিট করেছে। আল্লাহর নবী ডেকে বললেন, ও যুবক, এদিকে আসো, তুমি কি জানো না এটা মুসলমানদের ইবাদত ঘর? মুসলমানেরা এখানে ৫ ওয়াক্ত নামাজ আদায় করে, মুসলমানেরা এখানে কোরআন তিলাওয়াত করে, মুসলমানেরা এখানে আল্লাহর তাসবিহ পাঠ করে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এইভাবে সুন্দর নামের তাসবিহ গুলো পাঠ করে। তুমি দুনিয়ার এত জায়গা রেখে মসজিদের মধ্যে কেন পেশাব করতে এসেছো? তুমি কি আর পেশাব করার জায়গা খুঁজে পাও নাই? তোমার কপাল ভালো, আজকের মজলিসে আমি রাসূল স্বয়ং উপস্থিত ছিলাম। জোরে বলি সুবহানাল্লাহ। যাও, তোমাকে মাফ করে দেওয়া হলো, তুমি চলে যাও। লোকটা চলে যায়, আবার পিছন ফিরে তাকায়। এমনটি করতে করতে ফিরে এসে আল্লাহর রাসূলকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটা হচ্ছে মুসলমানের ইবাদত ঘর। মুসলমান এখানে ৫ ওয়াক্ত নামাজ আদায় করে, মুসলমান এখানে কোরআন তেলাওয়াত করে, মুসলমান এখানে তাসবিহ তাহলিল করে। সব কিছু আমি জানি, এত কিছু জানার পরেও আমি মসজিদে পেশাব করছি এই কারণে যে আমি পরীক্ষা করতে চেয়েছি আপনি আল্লাহর রাসূল কিনা। জোরে বলি সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বড্ড বেয়াদবি হয়ে গেছে, আমাকে মাফ করায় দেন, আমাকে পড়ায় দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলে কারীম, এত বড় দামি জিনিস হযরত আকসাম বিন সাইফের নিকটে গিয়ে বলল, আমাদের দলনেতা এত সুন্দর আখলাক চরিত্রের মানুষের কাছে আমরা গিয়েছি মক্কার জমিনে, এমন সুন্দর আখলাক চরিত্রের মানুষ আমরা দ্বিতীয়টি দেখি নাই। ও আমাদের দলনেতা, আমরা যখনই প্রশ্ন করেছি মানাংতা, তিনি সংক্ষিপ্তভাবে জবাব দিয়েছেন আব্দুল্লাহর বেটা মুহাম্মদ। দ্বিতীয় প্রশ্ন যখন করেছি, কি যেন মধুর একটা জিনিস আমাদেরকে শুনিয়েছেন, ইতিপূর্বে এমন মধুর কালাম আমরা মক্কার জমিনে কোনোদিন শুনি নাই। জোরে বলি সুবহানাল্লাহ। ও আমাদের দলনেতা, আপনি টেনশন করবেন না, আপনি পেরেশানি হবেন না, আপনাকে এই আয়াতে কারিমাটি শোনানোর জন্য ওই আয়াতে কারিমাটি আমরা মুখস্থ করে ফেলেছি। জোরে বলি সুবহানাল্লাহ। ও আমাদের দলনেতা, তিনি আমাদেরকে শোনায়েছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাই যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগি ইয়া'iদুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। আল্লাহু আকবার। আকসাম বিন সাইফি দলনেতা যখন আল্লাহর কোরআনে কারিমের সূরা নাহলের এই ৯০ নম্বর আয়াতে কারিমাটি শুনেছেন, তার মধ্যে পরিবর্তন চলে আসছে। উপস্থিত লোকদেরকে ডেকে বললেন, ও আমার দলের লোকেরা, তোমরা শুনে রাখো, এমন সুন্দর মধুর কালাম যে লোকটির জবান থেকে বের হতে পারে তিনি আল্লাহর রাসূল, তিনি সত্য নবী, এতে কোনো সন্দেহ নেই। আমাদের বড্ড দেরি হয়ে যায়, আমরা দেরি করতে চাই না। আমরা সবাই একসাথে গিয়ে হাজার হাজার মানুষ, সব দলের লোকগুলো একত্রে গিয়ে আল্লাহর নবীর কাছে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের বড্ড দেরি হয়ে গেছে, আমাদের সবাইকে পড়ায় দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনারা আল্লাহর কোরআনকে আঁকড়ে ধরেন, দেখবেন ফ্যামিলির মধ্যে রহমত আর বরকত নাজিল করে দিবে কে? আর একটু জোরে বলুন, কে? এই জন্য আল্লাহর কোরআনকে আঁকড়ে ধরতে হবে। আজ থেকে ২০ বছর ৩০ বছর পূর্বে মা বোনেরা হয়তো বা সহি শুদ্ধভাবে আল্লাহর কোরআন তেলাওয়াত করতে পারতো না, কিন্তু সকালবেলা হইলেই, সন্ধ্যাবেলা হইলেই বাড়ি থেকে গুনগুন করে আল্লাহর কোরআনের আওয়াজ ভেসে আসতো। কথা বলুন ঠিক কিনা? সেইগুলো এখন বন্ধ হয়ে গেছে। মুরব্বী বাবাজিরা যারা আছেন,
অনেক মুরব্বীরা আছে এখনো পর্যন্ত মসজিদ মুখে হতে পারে নাই। কথা বলেন না কেন? অনেক মুরব্বীরা আছে বাড়িতে বসে বসে বিভিন্ন প্রকার কথা বলতে শুরু করে। তার কথা বলার কারণে বাড়িতে সবাই কিন্তু বিরক্ত হয়ে যায়। মুরব্বী বুড়ো মানুষ ভগর ভগর করে, কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমি বলবো মুরব্বী, আপনি মসজিদে যান, মসজিদে 5 ওয়াক্ত নামাজ আদায় করেন, তাসবিহ তাহলিল গুলো পাঠ করেন, দেখবেন আপনার সম্মান মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন বৃদ্ধি করে দিবে। জোরে বলি ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া আকামুস সালাত, 2 নাম্বার ব্যবসা হচ্ছে 5 ওয়াক্ত নামাজ। কিন্তু আমাদের সামনে যদি কাজ এবং নামাজ আসে, আমরা বলি আগে কাজটা করে নি, নামাজ পরে পড়বো নে। ঠিক না বে ঠিক? কিন্তু ইমানদারের কাজ হলো আগে নামাজ তারপরে কাজ। কথা বলেন ঠিক কিনা? এজন্য নামাজটাকে প্রাধান্য দিতে হবে। নামাজের প্রাধান্য যদি আমরা দিতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে আমাদের জন্য রহমত আর বরকত নাজিল করে দিবে। জোরে বলি সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, অনেক মুরব্বিনে কেরাম বাড়িতেও বসে না, মসজিদেও যায় না, চায়ের দোকানে বসে বসে আড্ডা দেয়। আছে না নাই? মসজিদেও অনেক সময় রাত 10টা 11টা বেজে যায়। একেবারে চায়ের কেটলিতে যতক্ষণ পর্যন্ত পানি গরম থাকে, মানে আখেরি মোনাজাত না করে তারা বাড়িতে যায় না। কথা বলুন ঠিক কিনা? আমি আপনাদেরকে তিরস্কার করছি না, আমি আপনাদেরকে বলি বয়স 40 পার হয়ে গেছে, এখনো পর্যন্ত আপনি সোজা হন নাই, তাহলে কখন সোজা হবেন? কথা বলেন ঠিক কিনা? এর জন্য এখনই মসজিদমুখী হন, নামাজি বান্দাদের সাথে সম্পর্ক করেন, মসজিদ মাদ্রাসার সাথে সম্পর্ক করেন। আপনার মৃত্যু যখন হয়ে যাবে, নামাজি বান্দাগুলো আপনার জানাজায় অংশগ্রহণ করে আপনার জানাজাটা সাফল্যমণ্ডিত করে দেবে। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে 2 নাম্বার ব্যবসা হচ্ছে 5 ওয়াক্ত নামাজ। 5 ওয়াক্ত নামাজে আমরা অংশগ্রহণ করব তো ইনশাআল্লাহ? সবাই করবেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ বলছে না, বলছে যে নামাজ ফজরে যাব না হুজুর, নিয়ত করে আসিছি, মাগরিবও পড়ি নাই, এশাও পড়ি নাই, আল্লাহ ভালো করে যে ফজরও পড়ব না। কথা বলেন ঠিক কিনা? এই নিয়ত যদি থাকে তাহলে তো সমস্যা। 5 ওয়াক্ত নামাজ পড়বেন তো ইনশাআল্লাহ? চেষ্টা করবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা সবাইকে কবুল করুন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন ওয়া আনফিকু মিম্মা রাযাকনাহুম সিররাও ওয়া আলানিয়াতান ইয়ারজুনা তিজারাতাল লান তাবুর। আল্লাহ পাক বলেন 3 নাম্বার ব্যবসা হলো আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তোমাদেরকে যে রিজিক দেওয়া হয়েছে, ওই রিজিক থেকে গোপনে আর ওপেনে আল্লাহর রাস্তায় দান করা লাগবে। জোরে বলুন ঠিক কিনা? গোপনে আর ওপেনে যদি দান করতে পারো মুসলমান, আল্লাহ পাক বলেন এই ব্যবসাগুলি এমন একটি ব্যবসা, তিজারাতাল লান তাবুর, আখিরাতের জন্য ব্যবসা যখন করবেন এই ব্যবসার মধ্যে কোনো লস নাই, লস নাই। জোরে বলি সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর বুকে সবথেকে বড় দানবীর ছিলেন। জোরে বলি ঠিক কিনা? নবীজির ব্যাপারে বলা হয়েছে আজওয়াদান নাস, বাতাসের মতো। নবীজির দান ছিল বাতাসের মতো, মানে বাতাস যেমন ইহুদি, খ্রিস্টান, মুসলমান যত ধর্ম বর্ণ নির্বিশেষে সবার কাছে বাতাস পৌঁছিয়ে যায়। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর বাতাস কি এরকম কোনো বাধা ধরা আছে যে 5 ওয়াক্ত নামাজ পড়ে না তাকে বাতাস নিঃশ্বাস দেওয়া যাবে না, অক্সিজেন দেওয়া যাবে না, ও মারা যায় যা, এমন কোন সিস্টেম কি আছে? নাই। বাতাসের মতো, বাতাস যেমন সবাই সমানভাবে ভোগ করে, অক্সিজেন যেমন ভোগ করে, আল্লাহর নবীজির দান সদকা ছিল আজওয়াদান নাস, বাতাসের মতো। প্রত্যেকটা মানুষ, ইহুদি, খ্রিস্টান যাই হোক না কেন, সবার কাছে আল্লাহ রসুলের দান পৌঁছে যেত। জোরে বলি সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, আল্লাহর কোরআন বলছেন
কেউ যদি আল্লাহ রব্বুল আলামিনের রাস্তায় দ্বীনের জন্য আল্লাহর সম্পদ, আল্লাহর এই দ্বীন সম্পদগুলি ব্যয় করতে পারে, তাদের এই সম্পদগুলি বহু গুণে বৃদ্ধি করে দিবে কে? আর একটু জোরে বলুন কে? আল্লাহ রব্বুল আলামিন কোরআনে কারিমের মধ্যে বলেন, মাসালুল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহি কামাসালি হাববাতিন আম্বাতাত সাবআ সানাবিলা ফি কুল্লি সুম্বুলাতিন মিয়াতু হাব্বা আল্লাহু ইউদাইফু লিমান ইয়াশাউ ওয়াল্লাহু ওয়াসিউন আলীম। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারিমের মধ্যে বলেন, কেউ যদি আল্লাহর রাস্তায় একটি টাকা, শুধুমাত্র একটি টাকা ইখলাসের সাথে দান করতে পারে, ওই একটি টাকা আল্লাহ রব্বুল আলামিন 700 গুণ পর্যন্ত বৃদ্ধি করে দেয়। জোরে বলি সুবহানাল্লাহ। খলিফাতুল মুসলিমিন হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন আমলে প্রচন্ড আকারের দুর্ভিক্ষ শুরু হয়ে গেল, মানুষেরা ক্ষুধার যন্ত্রণায় কাতর হয়ে গেছে, একবেলা খাবারের জন্য সবাই ছটফট করতেছে, কোনো খাবার নাই, দুর্ভিক্ষ শুরু হয়ে গেছে, কি করবে? এমন সময় হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু 1000 মণ উট নিয়ে, আপনার ব্যবসায়ী এই 1000 মণ গম নিয়ে তিনি মক্কার মধ্যে প্রবেশ করেছে। জোরে বলি সুবহানাল্লাহ। লোকেরা ক্ষুধার যন্ত্রণায় ছটফট করছে, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেল, গিয়ে বলল, আমরা আপনার কাছ থেকে এই গমগুলো খরিদ করতে চাই, কিনতে চাই। কিন্তু ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তোমরা যে খরিদ করবে এই গমগুলো তোমরা কত লাভে আমার কাছে দিবে? লোকেরা বলল, আমরা সর্বোচ্চ ডবল লাভ আমরা দিতে পারি, এর থেকে বেশি লাভ দিয়ে খরিদ করার মতো সামর্থ্য আমার নাই। হযরত ওসমান, আল্লাহর নবীর সাহাবী হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, না না, এত অল্প লাভে আমি মাল বিক্রয় করতে পারবো না। 1000 গুণ লাভ যদি তোমরা দিতে পারো, তাহলে 1000 মণ গম তোমাদের কাছে আমি বিক্রয় করতে পারি। জোরে বলুন মারহাবা। লোকেরা সবাই বলল, ইয়া আমিরুল মুমিনিন, এত লাভ দিয়ে তো আমরা গম খরিদ করতে পারবো না, কারণ আমাদের এখন দুর্ভিক্ষ চলছে, এত লাভ দিয়ে খরিদ করার মতো সামর্থ্য আমাদের নাই। আপনি আমাদেরকে যদি অল্প লাভে, ডবল লাভে যদি বিক্রয় করেন, তাহলে আমরা খরিদ করতে পারি। কিন্তু হযরত ওসমান বলেন, না না, আমার এই গমগুলি 1000 মণ গম এমন একজন ব্যবসায়ীর সাথে আলাপ হয়েছে, সেই ব্যবসায়ী আমাকে 700 গুণ পর্যন্ত লাভ দিতে চেয়েছে। জোরে বলি সুবহানাল্লাহ। লোকেরা নিরুপায় হয়ে ঘুরে গেল, মাল খরিদ করার মতো কোনো ক্যাপাসিটি নাই, সবাই চলে গেল। মানুষেরা খোদাই ছটফট করতেছে, চতুর্দিকে দুর্ভিক্ষের হাহাকার চলছে। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সব কিছু উপলব্ধি করতে পারলেন। উপলব্ধি করার পরে একজন বিজ্ঞাপনদাতাকে, যেমন ভাবে আমরা মাইকিং করি এমন ভাবে মাইকিং করলেন, তামাম এলাকার মধ্যে মাইকিং করে সমস্ত মানুষগুলিকে একত্রিত করে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু 1000 মণ গম পরিপূর্ণভাবে ফ্রি ওই মানুষের মাঝখানে বিতরণ করে দিয়েছে। জোরে বলি সুবহানাল্লাহ। আর জোরে বলুন সুবহানাল্লাহ। লোকেরা আশ্চর্য হয়ে গেল, যেই লোকটা কিছুক্ষণ পূর্বে 1000% লাভ না নিয়ে যে মাল বিক্রি করতে চাইলো না, সেই লোকটা এখনই সবেমাত্র 1000 মণ গম ফ্রি বিতরণ করে দিলেন। কারণটা কি? সবাই গিয়ে ধরলেন, আমিরুল মুমিনিন
আমরা তো বিষয়টা বুঝতে পারলাম না, আপনি এখনই আমাদেরকে মাল দিলেন না, ডবল লাভ দিতে চাইলাম, আর এখন আপনি ফ্রি ফ্রি বিতরণ করে দিলেন। হযরত ওসমান ডেকে বলেন, আমি একজন ব্যবসায়ী, কোন কাজে ব্যবসা করলে লাভ বেশি হবে আমি সেটা ভালো জানি। তোমরা মনে করেছো তোমাদেরকে আমি ফ্রি ফ্রি দিয়েছি, না না, আমি ফ্রি ফ্রি দেই নাই। আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে আমি ব্যবসার জন্য এই সম্পদগুলি দান করে দিয়েছি। জোরে বলি সুবহানাল্লাহ। কি ব্যবসা তুমি করেছো? হযরত ওসমান আল্লাহর কোরআনের আয়াতে কারিমাটি তিলাওয়াত করেছেন। সূরা বাকারার 261 নম্বর আয়াত তিনি তিলাওয়াত করে শোনালেন, মাসালুল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহি কামাসালি হাববাতিন আমবাতাত সাবআ সানাবিলা ফি কুল্লি সুমবুলাতিন মিয়াতু হাব্বা ওয়াল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা ওয়াল্লাহু ওয়াসিউন আলীম। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে বলে, ও মুসলমানেরা তোমরা শোনো, আমি তো আল্লাহর সাথে ব্যবসা করেছি, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন 700 গুণ পর্যন্ত আমাকে লাভ দিতে চেয়েছে। সুবহানাল্লাহ বলেন। এই জন্যই তো আমি তোমাদেরকে 1000 মণ গম তোমাদেরকে দান করে দিয়েছি। সাহাবায়ে কেরাম আল্লাহর কোরআনের আয়াতটা বুঝেছে বিধায় তাদের সমস্ত সম্পদগুলি আল্লাহর রাস্তায় ব্যয় করে দিয়েছে। জোরে বলুন ঠিক কিনা? আল্লাহর কোরআন বলছেন, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। 1 টাকায় 10 গুণ, 1-এ 10 বাড়িয়ে দিতে পারেন কে? আর একটু জোরে বলুন কে? আল্লাহ রাব্বুল আলামিন 1-এ 10 বৃদ্ধি করে দিতে পারেন। আমরা যারা দুনিয়াদার মানুষ আছি, আমরা অনেক সময় সম্পদ বাড়ানোর জন্য টাকা সুদে লাগাই। জোরে বলেন ঠিক কিনা? আমরা মনে করি সুদে লাগাইলে টাকা বাড়ে, আর আল্লাহ পাক বলছেন না না, ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত আল্লাহু লা ইউহিব্বু কুল্লা কাফারিন আসিম। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, ইয়ামহাকুল্লাহুর রিবা, সুদের মধ্যে টাকা লাগাইলে তোমার টাকা ধ্বংস হয়, ওই টাকা বৃদ্ধি হয় না। তুমি যদি টাকা বৃদ্ধি করতে চাও তাহলে বেশি বেশি করে আল্লাহর রাস্তায় সদকা করো। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহর রাস্তায় বেশি বেশি সম্পদ দান করলে সম্পদ বৃদ্ধি হয়ে যায়। জোরে বলি সুবহানাল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর জলিল কদর সাহাবী, বাড়িতে খাদ্য নাই, খুবই অভাব চলছে। খাতুনে জান্নাত ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহর নবীর কলিজার টুকরা সন্তান, তার শুধুমাত্র একটা চাদর ছিল, বাড়িতে কিছু বেচা বিক্রির করার মতো কিছু ছিল না। হযরত আলীর হাতে চাদরটা দিয়ে দিলেন, যাও চাদরটা দিয়ে বাজার থেকে বিক্রি করে কিছু টাকা নিয়ে আসো, তারপরে খাদ্য মালামাল কিনা যাবে। হযরত আলী বাজারের মধ্যে চলে গেল, চাদরটা বিক্রি করলেন মাত্র 6 দিরহাম। জোরে বলুন কয় দিরহাম? 6 দিরহাম দিয়ে বিক্রি করে তিনি বাড়ির দিকে রওনা করেছেন। পথিমধ্যে আরেকজন ভিক্ষুকের সাথে সাক্ষাৎ হয়ে গেল। হযরত আলীকে ডেকে বলে, আলী রে, আজ কয়েকদিন যাবত আমি কোনো কিছু খাই নাই, ক্ষুধার যন্ত্রণায় ছটফট করছি, আলী আমাকে কিছু আল্লাহর সন্তুষ্টির জন্য দান করে দাও। সাহাবায়ে কেরাম দেখেন কেমন সওয়াবের পাগল, যখনই আল্লাহর সন্তুষ্টির কথা বলেছেন হযরত আলী সঙ্গে সঙ্গে 6 দিরহাম দান করে দিয়েছে। আল্লাহু আকবার। নিজের খাওয়ার কিছু নাই, 6 দিরহাম দিয়ে চাদর বিক্রি করে সেটাও দান করে দিয়েছে। কি অবস্থা!
আমরা হলে মনে করতাম বাড়িতে খাবার নাই, ছেলে সন্তান না খেয়ে আছে, আমি এখন আবার ভিক্ষুককে কিভাবে দিব। এই যে অবস্থা হয়ে গেল। হযরত আলী এন্টি পকেটে বাড়ির দিকে রওনা করেছেন। হঠাৎ করে অপরিচিত লোক একটি উট নিয়ে দাঁড়িয়ে আছে, জোরে বলুন মারহাবা। হযরত আলীকে ডেকে বলে, আলী, ইচ্ছা করলে তুমি এই উটটা খরিদ করতে পারো। হযরত আলী বলে, আজ কয়েকদিন যাবত বাড়িতে খাবার চুলা জ্বলে না, পকেটে টাকা নাই, আমি উট খরিদ করব কি করে? লোকটা বললে, টাকা নাই, কোনো সমস্যা নাই, আপনি বাকিতে হলেও এই উটটা নিতে পারবেন। এই উটটা বিক্রয় করে পরবর্তীতে আপনি আমার টাকা দিতে পারেন, কোনো সমস্যা নেই। হযরত আলী বলেন, কয় টাকা নিবে? লোকটা বলল, 100 দিরহাম যদি তুমি দিতে পারো, রাজি হও, তাহলে তুমি উটটা নিতে পারো। হযরত আলী ভাবলো, এত মোটা তাজা উট, মাত্র 100 দিরহাম, আমি রাজি হয়ে গেলাম। 100 দিরহাম দাম মূল্য নির্ধারণ করে হযরত আলী উটটা নিয়ে বাড়ির পথে রওনা করেছেন। পথিমধ্যে আর একজন অপরিচিত লোকের সাথে সাক্ষাৎ হয়ে গেছে, জোরে বলি সুবহানাল্লাহ। লোকটা ডেকে বলে, হযরত আলী, উটটা কি তুমি বিক্রয় করতে চাও? যদি উটটা বিক্রয় করতে চাও, আমি উটটা নিতে চাই। হযরত আলী বলে, অবশ্যই আমি উটটা বিক্রয় করতে চাই, কত দিরহাম দিবে? লোকটা বলল, যদি তুমি এই উটটা 160 দিরহাম দিতে 160 দিরহামের বিনিময়ে দিতে চাও, আমি রাজি। 160 দিরহাম তোমার মূল্য আমি দিতে পারি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝতে পারলেন, আমি যে 6 দিরহাম দান করেছি, আল্লাহ পাক 6 10 60 বানায়ে দিয়েছে, জোরে বলি সুবহানাল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু 160 দিরহাম গণনা করে উটটা দিয়ে তিনি 160 দিরহাম নিয়ে বাড়ির দিকে রওনা করলেন। হঠাৎ করে দেখা গেল, ওই প্রথম লোক যার কাছ থেকে দাম নিযুক্ত করে উট ক্রয় করেছিল, লোকটার সাথে সাক্ষাৎ। লোকটা বলল, হযরত আলী, আমাকে টাকা দাও। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু 100 দিরহাম লোকটাকে দিয়ে 60 দিরহাম নিয়ে মনের আনন্দে বাড়ির দিকে রওনা করেছে, জোরে বলি সুবহানাল্লাহ। বাড়ির মধ্যে যখন হযরত আলী প্রবেশ করেছে, 60 দিরহাম যখন বাড়িতে রেখেছে, খাতুনে জান্নাত হযরত ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সঙ্গে সঙ্গে জিজ্ঞাসা করলেন, তোমাকে চাদর দিলাম একটা, 60 দিরহাম তুমি কোথায় পেয়েছো? জোরে বলুন ঠিক কিনা? স্ত্রী যদি দিনদার হয়, স্বামী অবৈধ টাকা ইনকাম করা ঠেলা আছে, কথা বলেন ঠিক কিনা? আর আমাদের যদি স্ত্রী দিনদার না হয়, তাহলে বলবে টিভি লাগবে, ফ্রিজ লাগবে, এটা লাগবে, সেটা লাগবে। স্বামীর ইনকাম 20,000, চাইয়ে বেল ফেলে কত অনেক। তাহলে ওই স্বামী বাধ্য হয়ে স্ত্রীর ঠেলাগুলোতে অবৈধ পথে যেতে বাধ্য, কথা বলেন ঠিক কিনা? এই জন্য স্বামী যেমন দিনদার হওয়া চাই, স্ত্রীও ওই রকম দিনদার হওয়ার দরকার আছে না নাই? যারা বলেন আছে না নাই? আপনার দায়িত্ব, আপনার স্বামী কত ইনকাম করে আপনি জিজ্ঞাসা করবেন, কোথা থেকে এই সম্পদ তুমি পেয়েছো। খাতুনে জান্নাত ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা করলেন, তোমাকে চাদর দিলাম একটা, কয়েক দিরহাম হতে পারে, সর্বোচ্চ 6-7 দিরহাম হতে পারে, তুমি 60 দিরহাম কোথায় পেয়েছো? হযরত আলী বিস্তারিত ঘটনাটা বললেন। এই ঘটনাটি বলতে বলতে আল্লাহর নবীর সামনে চলে গেছে। আল্লাহর নবী হযরত আলীর ঘটনা শুনে মুস্কি হাসি দিয়েছেন, জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহর নবী বিশ্ব নবী বললেন, আলী, তোমার কাছে যে উটটা বিক্রয় করেছে, তুমি কি তাকে চেনো? হযরত আলী বলে, না, আমি কিভাবে চিনবো? বলে, তুমি যার কাছ থেকে তুমি উটটা খরিদ করেছো, ওই লোকটা অন্য কেউ নয়, আসমান জমিনের মালিক আল্লাহ রব্বুল আলামিনের ফেরেশতা মণ্ডলীর সব থেকে বড় ফেরেশতা হযরত জিবরাইল। জোরে বলি আল্লাহু আকবার। যার কাছে তুমি বিক্রয় করেছো, 160 দিরহাম দিয়ে যে তুমি বিক্রয় করেছো,
এই লোকটা অন্য কেউ নয়, এটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা মণ্ডলীর সদস্য হযরত মিকাইল আলাইহিস সালাম। জোরে বলি সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, ও আলী, তুমি যে বাড়িতে ক্ষুধার্ত থাকার পরেও, মানুষ বাড়িতে কোনো খাবার না থাকার পরেও তুমি যে 6 দিরহাম আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহর রাস্তায় দান করে দিয়েছো, এজন্য আল্লাহ পাক খুশি হয়ে তোমার জন্য জিব্রাইল আর মিকাইলকে সেট করে তোমাকে আসমান থেকে তোমার এই দানের 10 গুণ বৃদ্ধি করে দিয়েছেন আমার আল্লাহ। জোরে বলি সুবহানাল্লাহ।